হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে, কারণ আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো আমার কাছে যে জিনিসপাতিগুলো আছে সেইগুলো কি 50,000 টাকার উপরে নাকি 50,000 টাকার নিচে। তো চলেন ব্লগটা শুরু করি বেশি কথা না বাড়িয়ে। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। এটা হলো আমার রুম, এখনো কমপ্লিট করা হয়নি পুরোপুরি, গরিব মানুষ সেই জন্য অতটা ভালো নাই। তো চলেন সামনে আমার টেবিলে যাওয়া যাক। প্রথমে টেবিলে দেখতে পাচ্ছেন এই যে আমার একটা স্ট্যান্ড, একটাতে ভিডিও করতেছি, আর এই যে একটা, এটা আমি ঈদে কিনেছিলাম, এটার দাম 300 টাকা। যে এখানে দেখেন কতগুলো তসবি মালা মালা ঝুলে রয়েছে। এখানে আছে হলো একটা ঘড়ি, এটার দাম 500 টাকা, এটার দামও 500, আর এইটার দাম 100 টাকা, এই দুইটার দাম 50 টাকা। তারপরে আর কি কি আছে, এইটা 600 টাকা দাম, এটা 3 বছর আগে কিনছিলাম, এখন ইউজ করি। अच्छा কিছুই হয় নাই, কোনো জিনিস ভালোভাবে ইউজ করলে সেটা থাকে। চশমা আমার অনেকগুলো, এটা সব থেকে দামি, এটার দাম 800 টাকা। আর এইটা সেদিনকে গ্লাস নষ্ট হয়ে গেছে, এটা 300 টাকা দাম ছিল। আর আছে এই যে এটা তো বাচ্চাদের জিনিস, তো আমার রুমে থাকে, এটার দাম 500 টাকা। এটা বিদেশ থেকে পাঠানো, এটার দামও 500 টাকা। আর এটা হলো আমার বাবার কাপ, হেরে গিয়েছিল, সেই রানার সাপের কাপ, এটার দাম কত জানি না, 800-900 টাকা মতন হবে। আর কি কি আছে আমার কাছে দেখি, এর মধ্যে শুধু কাগজপত্র আর কিছু নেই। আর যেগুলো আছে কিছু কয়েন আছে, এই কয়েনগুলো এখন চলে না আমাদের আমাদের মাগুরায় চলে না কয়েন। আর এই বই আছে, বইগুলো তো দাম ধরা যাচ্ছে না। আর আছে টেবিলে, আর কিছু নাই। টেবিলের বাইরে যদি যাই, তাহলে এখানে যদি আসি, তাহলে BMW, এটার দাম হলো 1 কোটি টাকা। আরে না, এটা তো সাদা, এটার দাম 500 টাকা। बड़ा हरामी हो बेटा। তারপর আছে গিটারটা আপনাদেরকে খুলে দেখায়, গিটারটা আপনাদেরকে খুলে দেখায়, ওয়েট। এই যে গিটার, এটা আপনাদেরকে এখন খুলে দেখায়। এটা কেমন হবে বলেন তো? এই যে এটা হলো গুগল সিগনেচার গুগল, এটা আমি কিনেছিলাম SSCর পরই কিনেছিলাম, যাতে বাজানো শিখ, কতটা বাজাতে পারি না। অতটা। এটার দাম পড়ছিল 8,000 টাকা আমার। তো চলেন অন্য কিছু দেখায় আরো। এই যে একটা স্ট্যান্ড, এটা আমি হাতে তৈরি করেছিলাম। দেখেন, যেই সময় আমার কোনো স্ট্যান্ড কেনার টাকা ছিল না, সেই সময় এরকম স্ট্যান্ড হাতে তৈরি করেছিলাম আমি। আর এটা হলো কাপড় ধোয়ার জায়গা। আমার রুম তো সেজন্য এলোমেলো হয়ে রয়েছে, অন্য রুমে হলে ঠিকই থাকতো। আমি কি পারফিউম ইউজ করি, এই যে এটা ইউজ করি, এটা শুধু বডিতে দেওয়ার জন্য, এটা বাইরে থেকে আনা, মালয়েশিয়া। আর এটাও মালয়েশিয়া থেকে আনা, কিন্তু বাংলাদেশেও পাওয়া যায় এগুলো। আর এটাও ইউজ করেছি অনেকদিন ধরে, এটা তো শেষ হয়ে গেছে, মানে আর অল্প একটু আছে। দেখেন কি অবস্থা করেছি ভাই, আমার রুমে কোনো ফ্যান নাই। मगर क्यों? এই টেবিল ফ্যান দিয়ে কাজ চালাতে হয়। এই টেবিল ফ্যানটার দামও 5,000 টাকা, একটা ব্র্যান্ডের। আর আছে এটা আমি কিনেছিলাম যদি দূর দূর হচ্ছে ভিডিও করতে হয়, কথা শোনা যায় না, নয়েজ বেশি হয়, সেই জন্য এটা কিনেছিলাম।
এটার দাম 1000 টাকা নিছিল আমার কাছ থেকে। ভালো কথা, আমার কাছে একটা ফোন আছে দেখতে পারেন, এই যে এটার দাম 2200 টাকা নিছিল আমার কাছ থেকে। এটা হলো টাচ স্ক্রিন, মানে স্ক্রিনটা পুরো টাচ, কিন্তু বাটন এই দিক দিয়ে, চার্জ নেই বলে বন্ধ হয়ে গেছে। আর একটা জিনিসও আছে দেখায়, এই দেখেন কি, এটা আমি কিনেছিলাম এসএসসি পরীক্ষার আগে। দেখেন ভেঙে খেয়ে গেছে, আমি জুলাই ছেড়েছি। এটা 1200 টাকা নিয়েছিল, খরচ হয়েছে 1500 টাকা। এর পিছনে খরচ করেছি। এখন অবস্থা দেখেন, সেদিন জুলাই ছেড়েছি। এই দেখেন চশমার অবস্থা কি। এই চশমা পরে আমি সব জায়গায় যেতাম। এই চশমা পরলে সবাই আমাকে কানা বলতো, সেজন্য এক কাছের ভেঙে ফেলা দিয়েছি রাগ করে। আমার কাছে আছে চশমা কত কাছেই, দেখেন একটা আরও তো অন্য রুমে রয়েছে। চশমা কিনতে এবং চশমা পরতে ভালো লাগে অনেক, সেই জন্য যেই চশমাই পছন্দ হয় পরে ফেলি, এটাই পরি। কেমন দেখা যাচ্ছে বলেন আপনারা সবাই? আর একটা পরি, দেখেন এটাই কাজটা ভেঙে গেছে, দেখেন যে এইখান থেকে ভেঙে গেছে, তাও পরি। কেমন দেখা যাচ্ছে? ডাক্তার লাগছে। আর এটা তো ভাঙ্গাই, এটা পরে দেখি कैसे लग रही है मुझे। मैं नहीं बताऊंगा। আরেকটাও আছে চশমা, দেখবেন দেখেন, এটা হলো একদম কাঠ, মোটরসাইকেল চালানোর জন্য অনেক বেস্ট। এটা কেমন লেগেছে বলেন? আমার কাছে একটা ওয়ালেট আছে 700, কিন্তু ওয়ালেটের ভিতরে কিছুই নেই, কাগজপত্র। হলো আমার আউটফিট সুন্দর করার জন্য এই যে এগুলো ইউজ করি আমি, চশমা। আরও আমার হাতে পড়া আছে একটা আংটি, এটার দাম 2500। ভাই কেউ বিশ্বাস করবে? ইউনিক। এই দেখেন কি ডিজাইন করা, এই দেখেন কি ডিজাইন, দেখছেন? কথা বলাই হয়নি, এই যে আমার R15। এটা যে সময় নতুন, সেই সময় এটার দাম 12,500 টাকা। আর এখন মনে হয় কত, এই 5-6 হাজার, 6-7 হাজার এরকম দাম হবে না। যা যা আছে সব দেখানো শেষ, শুধু ফোনটাই দেখানো বাকি। ফোনটার দাম 30,000 টাকা। তো চলেন সব হিসেব করি এখন। ফোনটা না ধরি তাহলে আমার দাম আসতেছে 30,550 টাকা, আর যদি ফোনটা ধরি তাহলে দাম আসতেছে 60,550 টাকা। अच्छा, যে আমার কাছে মনে হয় 50,000 টাকার কোনো জিনিস নেই। তো এখন সব হিসেব কিতাব করে দেখলাম যে 50,000 টাকার উপরে চলে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কি ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আরও আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।